আই লাভ ইউ বলে ফেলায়। মানে হিসাব নিকাশ নাই, কোনো হিসাব কিতাব নাই, মনে দলি বলে ফেলায়। লাভ মানেই মূল্যবান, বড় আকৃতির, বড় ধরনের ক্ষতি, এই শব্দটার আসল মানে। ওয়াইফটা হইল উপভোগের ভাবে বাদ্যযন্ত্র, সবচেয়ে সুন্দর মনের তৃপ্তির জন্য ফুর্তি করা। তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো যাই হোক, আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম একটা ইন্টারেস্টিং টপিক বা গল্প বিলা করলেও চলে। তো যাই হোক, দেরি না করে সরাসরি আজকের টপিকে চলে আসি, কারণ আজকের টপিকটা খুবই ইন্টারেস্টিং হবে। কারণ আজকের টপিকটা হইল লাভ অ্যান্ড ওয়াইফ। তো ভিডিওটা না কেটে ভিডিওটা পুরোপুরি দেখেন। তো যারা না জানেন, হয়তো আপনারা ভাববেন লাভ আর এই ওয়াইফ শব্দ দুইটার কেরা না জানে, সবাই জানে। যদি ভিডিওটা কাটাকাটি করেন বুঝতে পারবেন না। তো ভিডিওটা না কাটে পুরোপুরি দেখেন, তবে ইন্টারেস্টিং লাগবো। তো কথা হইল, যদিও সবাই জানেন, কিন্তু আজকে আমার এই ভিডিওর মাধ্যমে ভিন্নভাবে বস্তুটা ভাঙিয়ে চুরিয়া যায় না নিন, আর কিছু নলেজ নেন। আজকের এই টপিক সম্পর্কে আলোচনা করার একটা মূল উদ্দেশ্য হইল যে আজকালকার চ্যাংড়া চিংড়িরা মানে 12 বছর 14 বছর হওয়ার আগেই ভালো পায়। একটা চ্যাংড়া ভালো পায়, চ্যাংড়া চিংড়ি ভালো পায়, পাওয়ার পরে তাদের লাইফটা কোন দিকে যায় ওটার কোনো মানে সীমা থাকে না, লাইফ ব্যান। এই জন্য আজকের এই টপিকটা নিয়ে আলোচনা করবো বা আপনাদের সামনে ডাঙ্গিয়া ধরমু, কারণ হয়তো আগের লাইফে ওই রকম কিছু হয়েছে, যার জন্যই এই টপিকে নিয়ে আজকে আমার এই নতুন ব্লগস। তো এই লাভ আর এই ওয়াইফ সম্পর্কে ডিটেলে আমি শর্টকাটে ডিটেলে আপনাদেরকে বুঝামু। যদি বোঝেন কিছু পাবেন, আর যদি কাটেন কিছু পাবেন না ভিডিওটা। তো লেটস স্টার্ট। তো প্রথমে হইল লাভ। লাভ শব্দটা আগে বুঝাই। এই লাভ শব্দটা একটা ইংরেজি শব্দ, তাই না? তো এই লাভ শব্দটার 4টা অক্ষর আছে, LOVE, লাভ। তো এই শব্দর অর্থ কি ভালো করেই জানেন সবাই। আজকালকে তো মনে করেন যে চ্যাংড়া চ্যাংড়িরা মনে ধরলেই আই লাভ ইউ বলে ফেলায়। মানে হিসাব নিকাশ নাই, কোনো হিসাব কিতাব নাই, মনে ধরলেই বলে ফেলায়। কিন্তু এই বাক্যটার বা এই বাক্যটার পরিণতি পাশে কি হবো এটার তো কোনো চিন্তা ধারণাই নাই। তো এই বাক্যটার ডিটেলে জানিয়ে দিন আজকে যে পরিণতি কি। যারা এই ধরনের কাণ্ড কারখানা করেন, এই ধরনের কীর্তিকলাপ করে বেড়ান, আমরাও একদিন করছি, আমরা কই না যে না আমরা এই ধরনের কামকাজ করি নাই বা এই ধরনের ঘটনা করি নাই। তো তথাপিও মানে ডিটেলে জানা দেই, জানিয়ে নেন। তো লাভ শব্দটা 4টা অক্ষর আছে, যেমন LOVE, এই 4টা অক্ষর। আচ্ছা, এই 4টা অক্ষরের ফুল ফর্ম যারা জানেন না তারা জানিয়ে নেন, আর যারা জানেন তো ভালো, জানেনি। তো প্রথম অক্ষর হচ্ছে এল শব্দের অর্থ হইল এল মানে লস, এলতে লস, লস মানে ক্ষতি। ওতে অফ মানে এরই দ্বারা আর কি ধরেন। ভিতে ভ্যালুয়েবল মানে সীমা নাই, एनर्जी মানে শান্তির। तो सर्वमोट कुल मिलाकर बोलने के बाद ये होता है कि लॉस ऑफ ভ্যালুয়েবল एनर्जी। এর সর্বমোট মানে হইল ক্ষতি এরই দ্বারায় সীমা নাই শান্তির, যদি শর্টকাটে একরকম আঙের ঘরোয়া ভাষায় যদি কবার নিয়ে যান। কিন্তু এর মূল অর্থ হইল এই লাভ, আই লাভ ইউ কয় হালাই মানুষ। এই লাভ শব্দটার মূল অর্থ হইল মূল্যবান শক্তির ক্ষতি। মূল্যবান শক্তির ক্ষতি মানে বড় রকমের ক্ষতি হয় এই লাভ শব্দটা দিয়ে। তো আশা করি লাভ শব্দের অর্থটা বুঝছেন। লস অফ ভ্যালুয়েবল এনার্জি, মূল্যবান উপভোগের ক্ষতি বা মূল্যবান শক্তির ক্ষতি, এই ধরনের কয়েকটা মানে হয়ে আসে। তো আশা করি মানে বুঝছেন কথাটা। তো যাই হোক, তো এরপরে হয়েছিল আইসেন, এর বিপরীতে আইসেন, এর বিপরীত হইল ওয়াইফ। লাভের ফুল ফর্ম বা মানে অর্থ শব্দ তো বুঝলেন। লাভ মানেই মূল্যবান, বড় আকৃতির, বড় ধরনের ক্ষতি, এই শব্দটার আসল মানে। তো কেউ যদি এই লাভটা করবার নিকা চান, হিসাব নিকাশ কইরে আগে পাশে যাই না, তারপরে এই শব্দটা ব্যবহার করেন আর ভালোবাসা করেন। সবাই জানেন তো লাভ মানে ভালোবাসা, ভালো পাওয়া। আগে পাশে যাই না নিয়ে এই কামটা করেন।
তো এখন আসেন ওয়াইফ। ওয়াইফ মানে তো সবাই জানেন স্ত্রী বা বউ, আগের ঘরোয়া ভাষাতে গোবার গেলি গেলা বউ। হয়তো জানি না এই টপিকটা মানে আমার এই ভিডিওটা কারো ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে। যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করেন, লাইক করে কমেন্ট একটা করে দিন, ভালো লাগে না কি কমেন্ট একটা করেন। যাই হোক টপিকে আসেন। তো যাই হোক এই ওয়াইফ শব্দটা তো 4টা অক্ষর আছে, যেরকম WIFE ওয়াইফ আছে। তো এই 4টা অক্ষরের ফার্স্টের অক্ষরটা হইল ডব্লিউ। ডব্লিউ ফুল ফর্ম হলি, ডব্লিউতে হইল ওয়ান্ডারফুল, আইতে ইনস্ট্রুমেন্ট, এফতে ফর, ইতে এনজয়। এর ফুল ফর্ম সাজায়া যদি কোম্পানি নিয়ে যান, ওয়ান্ডারফুল ইনস্ট্রুমেন্ট ফর এনজয়। এর মানেটা কি জানেন? ওয়ান্ডারফুল মানে সবচেয়ে সুন্দর, ইনস্ট্রুমেন্ট মানে মনের তৃপ্তি, ফর মানে জন্য বা এর ভাবে ধরনের কিছু মানে এসে, এনজয় মানে ফুর্তি করা। তাহলে কুল মিলাকার যদি সাজায় এখন বা বোঝার জন্য চেষ্টা করেন, মানে সবচেয়ে সুন্দর মনের তৃপ্তির জন্য ফুর্তি করা, ওয়াইফের ফুল ফর্ম ওয়ান্ডারফুল ইনস্ট্রুমেন্ট ফর এনজয়। আচ্ছা, তো যেমন সবচেয়ে সুন্দর মনের তৃপ্তির জন্য ফুর্তি করা, এটাও একটা মানে হয়। আরও মানে আছে এই শব্দটার ফুল ফর্মের, মানে ওয়াইফ স্ত্রীর শব্দটার মানে আছে। ওই মানেটা হইল ওয়ান্ডারফুল ইনস্ট্রুমেন্ট ফর এনজয়। এর মানে হইল উপভোগরভাবে বাদ্যযন্ত্র। ওয়াইফটা হইল উপভোগরভাবে বাদ্যযন্ত্র। কিছু বুঝছেন আপনারা? মানে উপভোগরভাবে বাদ্যযন্ত্র। আবার একবার গেলি সবচেয়ে সুন্দর মনের তৃপ্তির জন্য ফুর্তি করা। তো বেশি আর ভিডিওটা লম্বা করি না, কারণ ভিডিওটা দিনে বানানো লাগছিল, বানাইলাম রাইতে। আশা করি ভিডিওটা ভালো লাগলো আপনাদের। মূল সারাংশ হইল, আসল কথায় যদি বুঝাবার চাই, এর মানে হইল এই ওয়াইফের মানে বলতেছি আর কি, যে আপনি মোটামুটি সারাদিন রোদ বৃষ্টি ঝড়ের ভিতরে হয়তো ইনকাম করবার যান, কামাই করবার যান, কিন্তু যে মাত্র বাড়িতে এসেন, আসার পরে খাওয়া দাওয়া করলেন, চাই কিছু নুন পানি হোক খাইলেন, তারপরে যে ঘুমাবেন বা যখন কাম করে বাড়িতে আসবেন, তখন যদি আপনার একটা বউ বিয়া করে থাকেন, স্ত্রী বিয়া করে থাকেন, তাহলে আপনি খেদমত যতখানি করার করব, তারপরে যখন সর্বমোট সব কামকাজ সাইডে ঘুমাবেন, তখনকার টাইমটা হইলো উপভোগের টাইম, আপনার মেন শান্তির টাইম। যার জন্য কইছে ওয়ান্ডারফুল ইনস্ট্রুমেন্ট ফর এনজয়, সবচেয়ে সুন্দর মনের তৃপ্তির জন্য ফুর্তি করা। এ ওয়াইফ বা বউ দিয়ে বা উপভোগরভাবে আচরিত বাদ্যযন্ত্র, এই ওয়াইফ শব্দর মূল ব্যাখ্যা। তো যাই হোক, আজকের এই ভিডিওটা লাভ অ্যান্ড ওয়াইফের ডিফারেন্স বুঝলেন। এই লাভ অফ ওয়াইফের ডিফারেন্সের ভিডিওটা কতখানি বুঝাইবার পারলাম আমি, আর কতখানি আপনারা বুঝলেন, কমেন্টের মাধ্যমে জানায়েন। আর যদি ভালো লাগে থাকে, যারা ইউটিউবে থেকে দেখতেছেন ভিডিওটা একটা লাইক করেন, একটা কমেন্ট করেন। আর যারা ফেসবুকে থেকে ভিডিওটা দেখতেছেন, একটা শেয়ার করে দিয়েন, একটা লাইক করে দিয়েন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউ ভুলেন না, করে দিয়েন। মজার টপিকের ভিডিও পাবেন এরপরে। তো যাই হোক, ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।